আসসালামু আলাইকুম। আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের কিছু সংখ্যক মেয়েদের ছবি দেখাচ্ছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। অনেক মেয়েরা আছে স্বামী নাই, অনেক মেয়েদের আছে বিয়ে হয়েছিল শুধু কাবিন হয়েছিল, মেয়েটা উঠে যায় নাই। অনেক মেয়ে আছে বিয়ে হয়েছে 3-4 মাস পরে ছেলে নেশাগ্রস্ত হয়ে যায়, এইরকম ভাবে তার সাথে বঞ্চিত হয়ে যায়। এইরকম অনেক অসুবিধার মধ্যে মেয়েরা যারা আছেন তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। তাদের ছবি দেখাবো, আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং খেয়াল করবেন আমি কি ধরনের মেয়েগুলো দেখাচ্ছি। সেইভাবে আপনারা সেইভাবে ছেলেগুলো দেখবেন, সেইভাবে তার সাথে ম্যাচ করে আপনারা দেখাদেখি করবেন বন্ধন মিডিয়ার মাধ্যমে। আশা করি ব্যবস্থাটা আল্লাহ করবেন। আমরা চেষ্টা করতে অসুবিধা কি, আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ দেখবেন, আল্লাহ আপনাদের সহযোগিতা করবেন। এই বলে আমি এই যে এখন বর্তমানে আরম্ভ করছি 65 বছরের অভিজ্ঞতা আমরা এই পর্যন্ত যেভাবে আমরা 45,999টা বিয়ে সম্পন্ন করেছি। আমরা আশা করি আপনারা ভালোভাবে জানেন সবাই যে বন্ধ মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে গেলে শুধু মেয়ে আর মেয়ে পাবেন, ছেলে আর ছেলে পাবেন, যেরকম চাবেন সেই রকমই পাবেন ইনশাল্লাহ। দেখেন একটু খেয়াল করে দেখবেন। এই যে এখন যে মেয়েটা কথা বলছি, উত্তরা সেক্টর 7 নম্বরে বাড়ি, 86তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট। মেয়েটা MBA করেছেন। মেয়েটা হলেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ইভা চৌধুরী। মেয়েটার নাম ইভা চৌধুরী। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার মূল্যবান, যে তার গুণ কীর্তন রয়েছে। আশা করি এইরকম মেয়ে যার সংসারে যাবে সেই সংসার ফুলের মতন পবিত্র হয়ে থাকবে ইনশাল্লাহ। আশা করি, কারণ আমরা একটা মানুষের চেহারার দিকে খেয়াল করলে বুঝতে পারি কোন মেয়েটার কি পরিস্থিতিতে আছে। কাজে এই মেয়েটা যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ সেই ফ্যামিলি 100% সুখী হবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসে সব কিছুর খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল লালবাগে বাড়ি, স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ। মেয়েটা হইলেন মাইশা মাসুদ চৌধুরী। মেয়েটা 88তে জন্ম। মেয়েটা মুন্সিগঞ্জের মেয়ে। মেয়েটা মেজর। মেয়েটা আর্মির মেজর হিসাবে সে রিটায়ার করেছেন অল্প দিনের মধ্যে, কারণ তার কোনো ছেলে সন্তান হয় নাই। এবং মাইশা মাসুদ চৌধুরীর ছেলে সন্তান না হওয়ার কারণে সে অনেক কষ্টের মধ্যে আছে। যদিও আর্মির মেজর, সে তার জন্য এমন একটা ছেলে প্রয়োজন। এখন বর্তমানে যে ছেলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, তার জন্য 1-2টা ছেলে মেয়ে নেওয়ার যোগ্যতা রাখে। এই বলে আমি এই মেয়েটার জন্য কথা বলবো আর কি। মেজর মেয়ে, তার একটা পূর্বতলী বল সিরিজ একটা 5 প্লট রয়েছে এবং তার নামে আরো কয়েকটা ফ্ল্যাট রয়েছে। বাংলাদেশের মধ্যে তার সুনামধন্য প্রকাশিত এই যে মেজর মেয়েটা, তার জন্য মাইশা মাসুদ চৌধুরীর জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানার অবশ্যই খুঁজে নিব ইনশাল্লাহ। আমরা চাচ্ছি এমন একটা ছেলে, যে ছেলের সততার সাথে নির্ভয়ে সে ভালোভাবে একটা ভালো ব্যবসা করতেছে বা ভালো একটা জব করতেছে, তার মধ্যে কোনো অহংকার, হিংসা, নিন্দা থাকবে না, ভালো ব্যবহার থাকবে, আচার আচরণ ভালো থাকবে। এই বলে আমি এই মেয়েটার ব্যাপারে আর কি বলবো, আপনারা সবাই সচেতন থাকুন এবং যারা পছন্দ করবেন তার এটাকে আমাদেরটাকে লাইক কমেন্ট শেয়ার করে এই মেয়েটার ঠিকানা সুন্দরভাবে লিখে রাখবেন এবং বন্ধ মিডিয়ার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ব্যবস্থা করার চেষ্টা করে যাবেন। বাকিটা আল্লাহ দেখবেন। তারপরে মেয়েটা শিরিন সুলতানা, জন্ম তারিখ 85, নাম হইল মেয়েটার শিরিন সুলতানা। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। কাপাসিয়া গাজীপুরে তার নিজের বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনাম একটা মেয়ে। এই মেয়েটা দেখেন, দেখতে গিয়ে দেখেন আমাদের ডাইনে বামে শুধু ছবি আর ছবি, লক্ষ লক্ষ ছবি ডাইনে বামে। আমাদের এখানে 2 নম্বরে কোনো কিছু পাবেন না, ছিটারি বাটপারে কোনো প্রশ্নই আসে না। বন্ধন মিডিয়া অর্থাৎ বন্ধন নিউজ মিডিয়া বাংলাদেশের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ মিডিয়া। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসছে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। মেয়ে যদিও কাবাসিয়ার মেয়ে, সম্পদের কোনো অভাব নেই তার,
প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা 92 জন্ম, হাইট হলো 5 ফুট 3, MBA করেছে মেয়েরা ইউনিভার্সিটি অফ ডাক, এখান থেকে পাস করেছেন মেয়েরা। নভেম্বর 92-তে তার জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট মেয়েটা পাস করেছেন। MBA পাস করেছেন মেয়েরা। MBA করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। BBA পাস করেছেন ব্রাক ইউনিভার্সিটি থেকে। সুন্দর সুশ্রী ভদ্রনাম একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি, এই মেয়েটার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন। তারপরে মেয়েটা কলা বাগানে ধানমন্ডিতে বাড়ি, কুমিল্লার মেয়ে মাইশা ফেরদৌসি। মেয়েটা ডাক নাম হইল তুলি। মেয়েটা ধানমন্ডিতে তার নিজের বাড়ি কলা বাগানের পাশে। যেমন দেখতে এমন সুন্দর, এমন শ্রীদেবীর মতন তার চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা অত্যন্ত সহজ সরল শান্তশিষ্ট মেয়ে। ইঞ্জিনিয়ার মেয়েটা ফারহানা তাসলিম। মেয়েটা 89-তে জন্ম, ত্রিপুরাতে ইঞ্জিনিয়ার পাস করেছেন। সেক্টর 10 নম্বরে বাড়ি। ইঞ্জিনিয়ার মেয়েটা সাহি ঠিকানা মেজবান নোয়াখালী। এই যে মেয়েটা নোয়াখালী মেয়ে, যেমন দেখবেন এমন সুন্দর, এমন তার চেহারা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা মুশফিকা আক্তার, জন্ম তারিখ 91, উচ্চতা 5 ফুট 3, MSc পাস করেছেন মেয়েরা ইডেন কলেজ থেকে। উত্তরা সিটি কলেজের শিক্ষিকা। বর্তমানে মেয়েরা বাসা হইল সেক্টর 13 নম্বরে, উত্তরা সিটি কলেজ, যেটা আমাদের 9 নম্বরের সেক্টরে। এইটাতে সেই টিচার হিসেবে জয়েন করেছেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তারপরে মেয়েটা প্রফেসর, সেক্টর 7 নম্বরে বাড়ি। মেয়েটার নাম হইল আসমা খাতুন, 83-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি 5 ফুট 5 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভাগ্যবান একটা মেয়ে। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বান্ধবী প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ঢুকলে কেউ খেলাতে ফিরবেন না। তারপরে মেয়েটা হলো সাফিয়া শারমিন। মেয়েরা 2005 সালে জন্ম, হাইট হলো 2005 সালে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3, MBBS পাস করেছেন মেয়েটা উত্তরা ইউনিভার্সিটি থেকে। রুকেয়া সরকার মেয়েটা না, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার মূল্যবান সময়টুকু নষ্ট না করে তার অল্প সময়ের মধ্যে তার জন্য যদি কোনো ছেলে ভালো থাকে বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইল যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। রাবিয়া বিনতে বাদশা মেয়েটার নাম। মেয়েটা হইল আমাদের নতুন টেকনাফ নতুন কল্যাণপাড়া কক্সবাজারে চট্টগ্রামে তার বাড়ি। এবং মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট এবং 86-তে জন্ম, হাইট হলো 5 ফুট 2। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তারপরে মেয়েটা শিল্পপতির মেয়ে। মেয়ের বাবার অনেক গার্মেন্টস রয়েছে। আমাদের সেক্টর 7-এর উত্তরে তার নিজের বাড়ি রয়েছে। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। এরকম মেয়ে লাখে একটা হয় না, কোটির মধ্যে একটা হয় না। আমার যেমন ডাইনে বামে শুধু সিভিয়ার ছবি দেখতেছেন, আমি এইরকম ছেলে, ভালো ভালো ছেলে মেয়ে ডাইনে বামে চতুর্দিকে দেখতেছি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানাটা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তারপরে মেয়েদের আমাদের যেমন দেখতে আমার সুন্দর, 5 ফুট 6 ইঞ্চি হাইট। মেয়েটা 95-তে জন্ম, তার ছেলে সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে ইনশাল্লাহ। 7 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি, সে MSc পাস করেছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 80-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3, মেয়েটা BCS পাস করেছেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এইভাবে ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। কেউ খালি হাতে ফিরে যাবেন না। আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ আমার এখানে ইনশাল্লাহ কার্যক্রম চালিয়ে ইনশাল্লাহ সুখী হবেন। ভালোবাসার মধ্যে আপনাদের সাথে আমি থাকতে চাই আজীবন। যে কদিন দুনিয়া চালা রাখছেন, এই কদিন যেন আপনাদের সাথে ভালোবাসার মধ্যে
সবার সাথে মিলেমিশে চলতে পারি। কিছু সংখ্যক লোক আছেন বাংলাদেশে অহংকার হিংসা বলছি, মানুষকে অহংকার হিংসা ছাড়া আর কিছুই বোঝেন না। কাজেই এগুলা ছেড়ে দেন। অহংকার হিংসা হলো পতনের মূল, পতন হইতে চায় না। আল্লাহ যাকে পছন্দ করে না সেটা হইল যারা বিপদ দেওয়া মানুষের নামে, যারা অন্যায়ভাবে কাজ কাম করে, যারা নাকি মনে করেন যে টাকার জন্য ফাঁকিবাদ করে ছিটারি সবকিছু করতে পারে, এদের থেকে যত দূরে থাকা যায়। এইভাবে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ।